হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে একটি অপশন দেখাবো, সেটি হচ্ছে ব্লেন্ডারে যে ছোট ছোট মাঝে মাঝে কাজে লাগে, যে একটি অংশ একটি অংশ কেটে নিতে হয় বা একটা অংশের সাথে আরেকটি যোগ করতে হয়, সেই কাট এবং শেপ অংশটুকু। সো সেই টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এখানে আমি আমাদের যে এন প্রেস করার পরে এখানে যে আমাদের এই যে স্ক্রিন কাস্ট কি আছে, সেই অপশনটিকে আমি অন করে রেখেছি। এই যে এখানে উপরে অন করে রেখেছি, যার জন্য এখানে আপনারা এই যে মাউস পয়েন্ট এবং আমি কিবোর্ডের কোন অক্ষরটুকু শর্টকাটগুলো ইউজ করতেছি সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখন আমি শিফট এ প্রেস করে এখান থেকে একটি মেশ অথবা কিউব নেব। কিউবটি স্ট্যান্ডার্ড। এখানে যদি কালার বলি, সেটা কালার অটোমেটিকলি যা আছে অথবা সাদা আছে। তো যাই হোক, এটাতে আমি আর অন্য কোনো কালার নিচ্ছি নাই, অন্য একটা আমি আরেকটি শেপ নিয়ে তারপর আমি দেখাচ্ছি। অথবা চাইলে আমরা এটাকে নিয়ে আমি একটা নতুন কালার দিতে পারি, রেড কালার। হ্যাঁ, রেড কালার দিলাম। এবার আমি শিফট এ চেপে মেশ থেকে আরও একটি অপশান নিব, সেটা আমি গোল নিতে পারি বা যে কোনো একটা নিলেই হবে। তো আমি এখান থেকে ইউবি শেপটা নিচ্ছি। এটা আমাদের জিওমেট্রিক হিসেবে সেন্টারে আছে। এখন কিবোর্ডের জি প্রেস করে এটাকে আমি একটু মুভ করব। মুভ করে এখানে আমি এখন আমি একটু জুম করে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই লাল কিউবটার থেকে ভিতরে আমার যে এই গোল শেপটা আছে, ইউবি শেপটা আছে, এই শেপটা ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ ভিতরে ঢুকে কিছু অংশটুকু এই লাল শেপটার কিছু অংশ কেটে গেছে, কিন্তু অদৃশ্য হয়ে আছে আর কি। ঠিক আছে, এই অদৃশ্য অংশটুকু যদি আমরা কাটতে চাই, যে এই রাউন্ডটা আছে বা এই যে শেপটা আছে, এইভাবেই আমি এই লাল কিউবটা থেকে এই গোল বৃত্তটার যে ডিজাইনটা আছে সেই অনুযায়ী এটা কেটে নিব। তো সেই জন্য আমরা করতে হবে, যেটা থেকে আমরা কাটবো সেটাকে আমরা প্রথমে সিলেক্ট করব। তারপর এখান থেকে মডিফায়ার যে টুলসটা আছে, সেই মডিফায়ার টুলে ক্লিক করে অ্যাড মডিফায়ার থেকে এখানে জেনারেটর অপশন থেকে বুলেন যে অপশনটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব। সেটাকে সিলেক্ট করার পর এখানে আমাদের তিনটা অপশন আছে, ইন্টারসেক্ট, ইউনিয়ন অ্যান্ড ডিফেন্স। সো প্রথমে আমরা ডিফেন্স করব, অর্থাৎ এই চারকোনা বক্স লাল অংশ থেকে সাদা অংশটুকুর যে অংশটুকু লাল অংশে ঢুকে গেছে, ঠিক ওই অংশটুকু পরিমাণ আমরা কেটে নেব, অর্থাৎ ওই শেপের মধ্যে আমরা বাদ দিব, ডিজাইন করব। সেই জন্য যে বক্সটা আছে সেটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মডিফায়ারে চললাম। তারপরে আমরা যাব ডিফেন্সে। সেখানে গিয়ে এখানে যে অবজেক্টের মধ্যে যে আইড্রপার আছে, সেটা আইড্রপারটা ক্লিক করে এখানে অপোজিট যে অবজেক্টটা আছে, যে সাদা অংশটুকু, বৃত্তটা, গোলটা, বলটা, সেটাকে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা অপশনে যদি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারবো এখন এটা আমরা কেটে গেছে। তো সেই জন্য আমাদের যে এই যে শেপ ওয়ান আছে কিউব এবং যে শেপ গোলটা আছে, সেটাকে যদি আমি অফ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে সাদা যে অংশটুকু দখল করেছিল এই লাল অংশটুকুর মধ্যে, কিউবটার মধ্যে, সেই অংশটুকু কেটে গেছে। এটা হচ্ছে প্রথম। তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে দুটা একসাথে জয়েন করানো। সো আমি যদি আবার এই দুটোকে আমরা ডিলিট করে দিলাম, আমাদের ম্যাটেরিয়ালস ছিল, সেই ম্যাটেরিয়ালসটা এটা আমরা নিতে পারি। আবারও লাল সাদাই নিলাম। নেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় মডিফায়ার থেকে আমরা আবার কী করবো, অ্যাড মডিফায়ারে যাবে বুলেন অপশানটিকে আবার যাব। যাওয়ার পরে এবার আমরা সিলেক্ট করব ইউনিয়ন। এই অপশনটিকে সিলেক্ট করে এখান থেকে আমাদের আইড্রপার যে অপশনটুকু আছে সেটা থেকে আবারও এটা সিলেক্ট করব। তো এখন যদি আমরা এই শেপ টুটা আবার অফ করি, তাহলে দেখতে পাচ্ছি যে এই দুটো কিন্তু আসলে এক হয়ে গেছে। কিন্তু আমাদের এভাবে কিন্তু সার্কেল দেখাচ্ছে যে সবটুকু একসাথে হয়ে গেছে,
এই সিলেক্ট থাকা অবস্থায় এখানে সিলেক্ট আছে, এটাকে আমরা এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখব আমাদের কাজটা হয়েছে কিনা। দেখুন এখন কিন্তু আমাদের একটা অবজেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে জি প্রেস করি, এখন আমি যদি মুভ করি, এখন কিন্তু দুইটা একসাথে হয়ে গেছে। দেখেন, সো এই হচ্ছে দুটো অংশ কিভাবে সংযুক্ত করা যায়। এই সাদা অংশ থেকে, সাদা অংশের ভিতরে এই লাল অংশটুকুর যতটুকু ঢুকেছিল সেই অংশটুকু আমাদের থাকবে, এই লাল বাইরের অংশটুকু এবং এই সাদা অংশটুকু দুটোটাই আমাদের চলে যাবে। এটাকে আমরা আরেকটু ফুটে তাহলে বুঝে যে আমার ওই অতটুকু দরকার। সো সেই জন্য আমরা একটা অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় আমরা আবারও মডিফায়ার টুলস থেকে অ্যাড মডিফায়ারে যাব, তারপরে বুলিয়নে যাব। সেখান থেকে এবার আমরা ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট করার জন্য এখানে আমরা হাইড্রোফার দিয়ে আমাদের দ্বিতীয় অংশ, এখন আমাদের যে সাদা অংশটুকু চলে গেছে। এবার এখান থেকে যদি আমি এই যে কোণের যে অপশনটুকু আছে সেটাকে যদি আমরা হাইড করে দিই, এটা না, এই যে উপরের অংশটুকু হাইড করে দিই, তাহলে দেখতে পাবো উপরের যে কোণের অংশটুকু ছিল সেটাও শেষ হয়ে গেছে, আর নিচের যে সাদাটুকু ছিল সেই অংশটুকু কেটে এটা সাদা হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে বড় কোণটা ছিল, আমি কন্ট্রোল জেড চেপে আপনাদের দেখাচ্ছি, এতটুকু কিন্তু আমাদের এই যে সাদার ভিতরে ছিল। অর্থাৎ সাদার ভিতরে ঠিক যতটুকু ছিল ঠিক ততটুকু কিন্তু আমাদের এখানে কেটে গেছে, আর বাকি অংশটুকু আমাদের এখান থেকে চলে গেছে। ঠিক আছে, এরকম গোল স্কোয়ার কোনো শেপ তৈরি করতে হলে আমাদের এই টুলটি কাজে লাগবে। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক করুন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।